শহীদদের বিচার কোথায়? আজকে পুলিশ এত এত যতগুলো শহীদ হয়েছে ততগুলো পুলিশকেও গ্রেপ্তার করা হয় না এই পর্যন্ত। আওয়ামী ফেসিবাদরা এখনো ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে টেট দিচ্ছে, ফেসবুক পোস্ট করছে, আমাদেরকে নিয়ে মস্কারা করছে। এই যে আজকে আমি এখানে কান্না করলাম, আমার এই কান্নাটা, আমার এই বিচার চাওয়াটাও আজকে তাদের কাছে হাস্যকর। কেউ বলতে পারবে জেল থেকে বের হয়ে এসে একটা শহীদের কবর জিয়ারত করতে? কেউ বলতে পারবে দেশের বাহির থেকে এসে একটা কবিরের কবর জিয়ারত করতে শহীদের? কেউ করে নাই। একজন সমন্বয়ক এই পর্যন্ত কবর জিয়ারত করে নাই, একজন উপদেষ্টা এই পর্যন্ত একটা কবর জিয়ারত করে নাই। আরেকটা কি হচ্ছে, আবু সাইদকে নিয়ে সবাই মাতামাতি করছে। বিষয়টা হচ্ছে যে একটা আমাদের ধরেন 1 কিলোমিটার একটা রাস্তা করতে গেলে কমপক্ষে 1 কোটি টাকা, 80 লক্ষ টাকা বা 1.5 কোটি 2 কোটি টাকা বাজেট হয়। তো একটা শহীদের জীবন আসলে 1 কোটি টাকার সমতুল্য না, বোঝা যাইতেছে এখন সিস্টেম গুলো এরকমই। আমাদের হুম। যে মানে এই যে বর্তমান সিচুয়েশনের অবস্থা এরকম আর কি। আপনাদের মিডিয়ার কাছে আমাদের সবচেয়ে বেশি বড় আবেদন, আকুল আবেদন, আপনারা আমাদের শহীদ পরিবারগুলোকে সামনে আনেন, তাদের কষ্টগুলো একটু শেয়ার করেন, দেশবাসী বুঝুক, সমন্বয়করা দেখুক এবং উপদেষ্টারা দেখুক, আদার্স যত রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদ দিয়ে যত রাজনৈতিক দল আছে সকল দলগুলো দেখুক যে 24-এর শহীদদের পরিবারগুলো কতটুকু কষ্টে আছে সকল দেশবাসীর কাছে। কারণ আন্দোলনটা সবাই অংশগ্রহণ করাই কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। আমাদের হুম। ছাত্র, আমাদের ছাত্র যারা শহীদ হয়েছেন, আমাদের সাধারণ, আমাদের ভাই, আমাদের কারো সন্তান যারা শহীদ হয়েছে, তারা শুধু তারা শহীদ হয়েছে না, তাদের জীবন শুধু শেষ করে যায় নাই, তাদের পরিবারের জীবনটাও শেষ করে রেখে গেছে। আমার মনে হচ্ছে তাই। কারণ আমার এইটুকু বয়সে আমি যে যেরকম প্রেশার আসে, মাঝে মধ্যে এমন টেনশন ঢুকে, যখন এই কথাগুলো যখন আসে তখন খুব কষ্ট লাগে। দেখেন আমাদেরকে এই যে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো যেগুলো শহীদ হয়েছে, তাদেরকে যদি বীর শহীদ যদি এরকম যদি একটা দেওয়া হয়, গেজেট দেওয়া হয়, তাহলে কি রাষ্ট্রের খুব বেশি বড় ক্ষতি হয়ে যাবে? এটা দিতেও তাদের প্রবলেম হচ্ছে। তাহলে হুম। এই সরকার এই উপর কেন দাঁড়িয়ে এই সরকার এক নির্বাচিত হচ্ছে হলো? খেতাব, এই আরেক হচ্ছে যে কবরগুলো সংরক্ষণ করা, তারপরে এটা তো একদম মানে এটা তো আপনাদের চাওয়ার কথা না, ওরা নিজে থেকে করার কথা এগুলো। খবরগুলো সংরক্ষণ করা, দেখেন ওইটা আমি শুরু থেকে বলে আসছি এই পর্যন্ত। আমার, আমি ডিসি সাহেবের কাছে, আমার এখানে ডিসি আসছিল আমার উপজেলায়, ওখানে ওনাকে বলেছিলাম আমি, এটা উনি বলে গিয়েছে কিন্তু কার্যকর হচ্ছে না। এটা এই যে বলে যায়, বললাম না, এই যে ব্যানার দিয়েছে, ব্যানারে নাম লিখেছে আহত শহীদ পরিবারের স্মরণে, তারপর ওইটা ওই রকম ভাবে ওই যে ব্যানারই রয়ে গেছে, কিন্তু বাস্তবে তা না। আমাদের এই নিরাপত্তা নিয়ে যেমন ভোগান্তিতে আছি, আমাদের এই যে আমাদের যে কবরে যে লাশগুলো আছে এইগুলো নিয়ে আমরা ভোগান্তিতে আছি। কারণ কি জানেন, আমাদের লাশগুলো নিয়ে এখন ভয় হয়। একজন আয়সা দাবি করতেছে যে এটা লাশ তুলতে হবে কেন? শেখ মুজিবুর রহমান যদি 1975 সনে যদি তাকে হত্যা করার পরে বা তাকে যে মারার পরে তার মেয়ে 40 বছর 45 বছর পরে আইসা তার হত্যাকাণ্ডের বিচার করতে পারে, তখন কোনো লাশের ময়না তদন্তের প্রয়োজন হয় না। তাহলে আমাদের লাশের ময়না তদন্তের প্রয়োজন হবে কেন? আমাদের তো হাজার হাজার মানুষে দেখছে এবং ভিডিও ফুটেজ আছে, জানে সবাই যে এই হত্যাকাণ্ডগুলো কিসের কিসের ভিত্তিতে হত্যাকাণ্ডগুলো হয়েছে। দেশের হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষই জানে, এই অবগত আছে এই বিষয়গুলো। শুধু দেশবাসী নয়, বাহিরে মানুষও জানে। তো আমাদের লাশগুলো কেন উত্তোলন করা হবে, তাই না? তো এইগুলো, এই বিষয়গুলো আপনারা একটু ফুটিয়ে তুলবেন প্লিজ। আপনাদের মিডিয়া যদি একটু সামনে আন না আমাদেরকে, আমাদের শহীদ পরিবারদেরকে নিয়ে যদি একটু বসেন আপনারা, শুধু আপনি নয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে নিয়ে বসেছেন। সকল দেশের, না, আমি দেশ আগেও এবং বাহির। বসেছিলাম, বাট আমি ভেবেছিলাম যে এতদিনে হয়তো বা আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে, বা আপনাদের একটা যেহেতু স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে, আমাদের হয়তো আর এটা নিয়ে কথা বলা লাগবে না। কিন্তু আসলে বিষয়টা আমাকে আনাসের আব্বা ফোন করেছিলেন কয়েকদিন আগে, তারপরে আবুল হাসান ভাই ফোন করেছিলেন। তো সেইভাবে আমি জানতে পারলাম আর কি যে না, হয়তো ওনাদের সাথে আমার তো খুব লিমিটেড মানে শহীদ পরিবারের সাথে যোগাযোগ, তো আমি আসলে জানতে পারি নাই। হ্যাঁ আর কি। আমি 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 সকল সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করবো যাতে প্রতিটা শহীদ পরিবারদেরকে সামনে সবাই এনে যাতে তাদের গুলো যাতে সামনে উপস্থাপন করতে পারে। দেশবাসী দেখুক তারা কত কষ্টে আছে এবং উপদেষ্টারা বুঝুক, সমন্বয়করা দেখুক, সকল রাজনৈতিক দলগুলো দেখুক তারা কি হারিয়েছে এবং তাদের অবস্থানগুলো এসে দেখে যাক।
প্রতিটা কবর জিয়ারত করে যাক এসে, তা করছে না। প্রত্যেকটা লোক প্রত্যেকটা জায়গা থেকে তারা নিজ নিয়ে ব্যস্ত, নিজে কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই দিকটা নিয়ে ব্যস্ত। সংস্কার করতেছে, কি সংস্কার করতেছে? রাস্তাঘাটে কাজ চলতেছে, ওইখানে একটা বেড়িবাঁধ হয়েছে বা ওইখানে একটা রাস্তা হয়েছে, ওইটা দেশে বন্যা হয়ে যাবে, ওইটা ইয়ে করি ভেঙে দিই, এরকম হচ্ছে। কিন্তু শহীদদের বিচার কোথায়? আজকে পুলিশ এত এত যতগুলো শহীদ হয়েছে ততগুলো পুলিশকেও গ্রেপ্তার করা হয় না এই পর্যন্ত। আওয়ামী ফেসিবাদরা এখনো ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে টেট দিচ্ছে, ফেসবুক পোস্ট করছে, আমাদেরকে নিয়ে মস্কারা করছে। এই যে আজকে আমি এখানে কান্না করলাম, আমার এই কান্নাটা, আমার এই বিচার চাওয়াটা আজকে তাদের কাছে হাস্যকর, তাদের কাছে অনেক বড় হাস্যকর হয়ে গেছে। আমরা, আমাদেরকে টিটকারি দেয়, আমরা এগুলো সহ্য করতে পারি না, কারণ আমাদের তো হারিয়েছে, এগুলো সহ্য হয় না আমাদের, আমাদের বুক পেটে যায়। আমি তবে জানি না কি করতে পারবো। রাজপথে ছিলাম, রাজপথে আছি, ভবিষ্যতে রাজপথে থাকবো। তবে এই চোখের পানিগুলো, আজকে যে অজরে চোখের পানিগুলো ঝরছে, এই চোখের পানিগুলো আল্লাহর কাছে হয়তো একদিন তাদের তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে ইনশাআল্লাহ। আমি আপনার কাছে বললাম যে ইনশাআল্লাহ আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড় করাবে। যারা এই সরকার হঠাতে গিয়ে যারা শহীদ হয়েছে এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা বর্তমানে এই বাংলাদেশে টিকে আছে, কারো চাকরির প্রমোশন হয়েছে, কারো জামিন হয়েছে, কারো মানে আদার্স আপনারা তো সব জানেন। হ্যাঁ, শুধু রক্তের, এই আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ বলতে পারবে জেল থেকে বের হয়ে এসে একটা শহীদের কবর জিয়ারত করতে? কেউ বলতে পারবে দেশের বাহির থেকে এসে একটা কবর জিয়ারত করতে শহীদের? কেউ করে নাই। একজন সমন্বয়ক এই পর্যন্ত কবর জিয়ারত করে নাই, একজন উপদেষ্টা এই পর্যন্ত একটা কবর জিয়ারত করে নাই। আরেকটা কি হচ্ছে, আবু সাইদকে নিয়ে সবাই মাতামাতি করছে। এক না একতন্ত্রক সিস্টেম, যে যা যা ঘটেছিল ফেসিবাদদের আমলে। ফেসিবাদরা কি করেছিল? শেখ মুজিব, বঙ্গবন্ধু, উনি সব দেশের মানে এই যে 1971 সালে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাদের নাম কিন্তু নাই, শুধু এই বঙ্গবন্ধু, শেখ মুজিব। আজকে তো তাই হচ্ছে, আমাদের যে এত এত শহীদ হয়েছে তাদের নাম কোথায়? শুধু আবু সাইদের দিকে, সবাই যদি আবু সাইদের দিকে চলে যান তাহলে কেমনে কি হবে? আপনি আজকে এক উপদেষ্টা গেছে আবু সাইদের কবর জিয়ারত করতে, আপনি আরেক 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 শহীদের কাছে আরেক শহীদের কবর জিয়ারত করেন, তাহলে সমন্বয় ভাবে চলবে, তাই না? এগুলো। আর বিশেষ দাবি হচ্ছে আমাদের বিচারটা কার্যকর করা, আর আমাদের নিরাপত্তা এবং আমাদের যে শহীদ পরিবারের আশ্রয় একটা স্থল, আমরা যাতে ভবিষ্যৎটা যাতে আমাদের খুবই শক্তিশালী হয়। আমরা শুধু এইখানে না, আমরা ভবিষ্যতে চিন্তা করতে হবে, আরো 20 বছর পরে কি হবে, 30 বছর পরে কি হবে আমাদের, সেই দিকটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এইগুলো যাতে আমাদের এই মাননীয় উপদেষ্টা মহোদয় সহ এই দেশের সমন্বয়ক সহ বর্তমানে যারা আছেন, ভবিষ্যতেও যারা আসবেন, তাদেরকে অবগত করতে চায় যাতে আমাদের ভবিষ্যৎটা অন্তত পক্ষে প্লিজ, আমরা যারা শহীদ পরিবার, আমরা কিন্তু সবার উপরে টার্গেট, আমরা কিন্তু টার্গেটে থাকবো। কারণ দেখেন, একটা মানুষ 50 বছর 40 বছর দল করার পরে কিন্তু দল চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা কিন্তু পারবো না। কেন পারবো না? আমরা কিন্তু শহীদ হয়ে গেছি অলরেডি। আমরা পারবো না ইচ্ছা করলে। তারা কিন্তু দল ত্যাগ করে অন্য দলে ডাইভ দিতে পারবে, কিন্তু আমরা এটা পারবো না। আমরা কিন্তু শিল মারা। সুতরাং আমাদের নিরাপত্তা নিয়ে এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে এখানে। শুধু এই একটা কিছু আমাদেরকে ছোটখাটো কিছু দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিবে এরকম কিছু না। আমি 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 অদূর ভবিষ্যতের কথা চিন্তা করতেছি। আমাদের ভবিষ্যৎ কি হবে? মাত্র আমাদের লাইফ শুরু। আমার বয়স বর্তমানে 24-25 বছর বয়স। আমি আমার এখনো, আমার আল্লাহ যদি গড়ায়ু দেয়, আমি আরো 50 বছর বাঁচতে পারি, আমি আরো 40 বছর বাঁচতে পারি। তখন এই 40 বছর 50 বছরের মধ্যে আমার যে কি হবে সেই দিকটাও আমার চিন্তা করতে হবে। এইগুলো যাতে দেশবাসী এবং উপদেষ্টা মহোদয়, সমন্বয়করা, রাজনৈতিক ব্যক্তিরা যাতে আমাদেরকে নিয়ে আলোচনা করে, এই জন্য আপনাদের মিডিয়ার নিকট আমার আকুল আবেদন, আপনারা আমাদেরকে সামনে রাখবেন।